সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারার 255 নম্বর আয়াত। সবাই শুনুন, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। নাম শুনেছে? এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে থাকে, আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিনের 10টা বড় বড় পাওয়ারফুল ক্ষমতার কথা লেখা আছে। সেই দিন আজরাইল বললেন, নবীজি, এই আয়াতুল কুরসি যদি কোনো মানুষ প্রতিদিন আমল করে আর এই অনুযায়ী জীবনটা চালায়, শুনতেছেন কথা? আমরা তো ফজরের নামাজের পরে আর অন্য কোনো সময় কোরআন তেলাওয়াত করিয়া চুমু খাইয়া রাখি দেয়, কি বলেন আপনারা? আর রমজান মাস আসলে একটু ঠেলাঠেলি শুরু করি। কোরআনুল কারীম শুধুমাত্র তেলাওয়াত করে চুমু খাওয়ার জন্য আসে নাই, তাবিজ লিখার জন্য কোরআনুল কারীম নাজিল হয় নাই। মরার পরে, আমি অন্য এলাকার কথা বলছি না, আমি আমার এলাকার কথা বলছি, আল্লাহ পাক সেই দিন যদি বলেন তোমার কোনো জবাব দিতে হবে না, শুধুমাত্র সূরা বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটু তেলাওয়াত করো আর সামনে যাও, আমার তো মনে হয় না কেউ পারবো। হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ পারবো? কথা কন না। পৃথিবীতে কত বই, আপনি 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচলেন, আল্লাহর কোরআনটা পড়ার একটা বড় সময় হলো না আপনার? এর চেয়ে কপাল পুরা আফসোস, ব্যাড লাক আর কি হতে পারে? কোরআন তেলাওয়াত করতে পারি না। আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই। এখন আলিয়া মাদ্রাসা বলেন, স্কুল কলেজের কথা নাই বললাম, আমি যেহেতু আলিয়া মাদ্রাসায় আছি, আমি আলিয়া মাদ্রাসার অসংখ্য স্টুডেন্টকে দেখেছি আরবি পড়তেই জানে না। কোরআন তো আলাদা কথা, আরবিগুলো পড়তেই পারে না। এর জন্য কি দায়ী? পিতামাতা দায়ী। পিতামাতা অবশ্যই দায়ী। এরপর প্রতিষ্ঠান প্রধানরা দায়ী। আজকে মুসলমানরা ধীরে ধীরে এত নিকৃষ্ট অবস্থানে চলে যাচ্ছে, আমি বলে বুঝাতে পারবো না। আপনি মুসলমান, আপনি নিজে কোরআন পড়তে পারেন না, আপনার সন্তানও কোরআন পড়তে পারেন, আফসোস। 60-70 বছর বয়স পার হয়ে গেল, আল্লাহর কোরআন পড়তে পারি। শুনুন, আপনার ছেলে মেয়ে, আপনি যত বড় ডক্টরেট ধারী হন, কোরআন যদি তেলাওয়াত করতে না পারেন, আল্লাহর কাছে আপনার বিন্দু পরিমাণ করে দাম আছে? কথা কন না, কোনো দাম নাই। কোরআন যে পড়তে পারে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি, সে জিরো হলেও আল্লাহর কাছে সবচেয়ে সুপার হিরো। আর কোরআন যদি কেউ পড়তে না পারে, দুনিয়ার মানুষের চোখে হিরো হলেও আল্লাহর চোখে সে জিরো। কোরআনের এত মর্যাদা মর্তবা আল্লাহ পাক দিয়েছেন, দেখছেন না? যে কাপড়টা দিয়া কোরআন শরীফ পেঁচানো থাকে, ওই কাপড়টাও যদি হাত থেকে পড়ে যায়, মানুষ চুমা খায় কিনা? কথা কন না। কিন্তু কোরআনুল কারীম বাদ দিয়া দুনিয়ার আর কোনো বই কি আছে মাটিতে পড়ে গেলে কেউ চুমা খায়? নাই। কোরআনের কি মর্যাদা মর্তবা আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ কবেন না? সেই দিন মালাকুল মাউত বললেন, হুজুর, কোন মানুষ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমি আপনাকে কথা দিলাম, মানুষটা যেখানেই যেভাবেই মৃত্যুবরণ করুক না কেন, জান কবজ করার সময় তার কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। সেই দিন মালাকুল মাউত বললেন, হুজুর শুনে রাখুন, আমি মালাকুল মাউত আপনাকে কথা দিলাম, যদি কোনো মানুষ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমি মালাকুল মাউত কথা দিচ্ছিলাম, মায়ের কোলের সন্তান বুকের দুধ পান করতে করতে যেই রকম ঘুমায়া যায়, আপনার উম্মতের জান কবজ করার সময় এই রকম টের পাবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষটা মরতে দেরি, জান্নাত যাইতে তার দেরি হবে না। সূরা বাকারা 255 নম্বর আয়াত।
কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জানেন না কেউ? করুন একটু আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি এত মর্যাদা মর্যাদা। আজকে জুমার দিনের গুরুত্বপূর্ণ খুতবা, মৃত্যুর যন্ত্রণা। একজন নবীর সন্তান হযরতে শাম ৪৫০০ বছর ধরে কবরে থাকার পরেও যদি তার মালাকুল মাউতের সেই যন্ত্রণা ব্যথা দূর না হয়, তাহলে আপনি আমি সাধারণ মানুষের কি অবস্থা হবে? আসুন আমরা প্রত্যেকটা মানুষকে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ যেন আমাদেরকে রেহাই দেন, বলেন আমিন। মরার আগেই আমাদের মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কথা কন না কেন? আল্লাহ পাক এক জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জীব, পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে, যত জীব আছে, আল্লাহ পাক মৃত্যুবরণ করা তাদের জন্য ফরজ করে দিয়েছেন। মরতেই হবে, মৃত্যুর স্বাদ চাখতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মজবুত অট্টলিকায় যদি আপনি থাকেন, মালাকুল মাউত সেখানে আপনার কাছে অবশ্যই যাবে, সময় হলে অবশ্যই যাবে। আল্লাহ পাক আরেক জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ নিষেধ করেছেন। ঘুমাচ্ছেন নাকি আপনারা? উঁচু জায়গায় আছি তো সব দেখতে পাচ্ছি। আল্লাহ মনে হয় দেখছেন না, দেখছেন না? না, রাসূলুল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন এক জায়গায় মৃত্যুবরণ করা ফরজ, আপনাকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। আর এক জায়গায় আল্লাহ পাক নিষেধ করলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। কথাটার মানে কি সাংঘাতিক কথা? তার মানে মুসলমান হওয়া অত সহজ নয়। মুসলমান হওয়া অত সহজ নয়। মুসলমান শব্দের অর্থই হচ্ছে আত্মসমর্পণকারী। আমরা কি আত্মসমর্পণ করি? স্যালেন্ডার করি? আমরা করি না। বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা কোনো কিছুই সামনে দিয়ে পার হতে দেই না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমার খুতবা শুনে প্রত্যেকটা মানুষকে মুসলমান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মৃত্যুর যে যন্ত্রণা, যে কষ্ট, আল্লাহ পাক যত মানুষ জুমার দিনে আজকে নামাজ পড়ার জন্য এসেছি, আল্লাহ যেন আমাদের মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সুস্থাবস্থায় রমজান মাস অথবা জুমার দিন কিংবা জুমার রাতে যেন আমাদের তুলে নেন, বলেন আমিন। আল্লাহ যেন কাউকে বিছানায় ফেলে না মারেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে রোড অ্যাক্সিডেন্টে না মারেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে প্যারালাইসিস বানায় বিছানায় না মারেন, বলেন আমিন। আল্লাহ যেন মুসলমান হয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।